চলতি বছরের ২২ জানুয়ারি লোকসভা ভোটকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা তড়িঘড়ি করেই রাম মন্দির উদ্বোধন করেছিলেন। রামলালার জমকালো অভিষেক অনুষ্ঠানে বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্ব হাজির ছিলেন সেদিন। ২.৭ একর জমির উপরে নির্মিত এই মন্দিরে খরচ হয়েছে প্রায় ১৮০০ কোটি রুপি। তবে অবাক করা বিষয় হল, উদ্বোধনের ৬ মাস পার না হতেই ফাটল দেখা দিয়েছে ভারতের অযোধ্যার এই রাম মন্দিরে। বৃষ্টি হলেই ছাদ বেয়ে অঝরে পানি পড়ছে। এতে গোটা ভারত জুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা, শুধু নির্মাণ শৈলীর উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির। এটি তৈরির পেছনে রয়েছেন দেশের বিশাল নামী বিজ্ঞানীরা, সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। কিন্তু প্রথম বর্ষাতেই এমন অবস্থা রাম মন্দিরের। রাম মন্দিরের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস। দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় ইঞ্জিনিয়াররা রাম মন্দির তৈরি করার পরও বৃষ্টিতে ছাদ থেকে পানি চুইয়ে পড়ার ঘটনায় বেশ অবাক তিনি। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রা মন্দিরে পৌঁছে ছাদটি মেরামত করার নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, মন্দির নির্মাণের কাজ এখনও চলমান। চলতি বছরের ডিসেম্বরে কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ইজমু আহমেদ, সানবিডি।